ভালোবাসায় ধোঁকা খেলে কেমন লাগে বলেন তো? আমার তো ভাই মোটেও ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির একটু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে চাইনিজ লাউ গাছ, যার মানে অ্যাডভাইসটি আমি আপনাদের কাছে করিনি। কেন করিনি? কারণ এক আপু এই গাছ তিনটিকে ভোগ করে রেখেছিল অনেক দিন আগে, এবং সে বলেছিল যে সে কেন্টে এই গাছগুলো নিবে। এখন সে জানাচ্ছে যে তার বাড়িতে কাজ হচ্ছে, সে এখনো পর্যন্ত নিতে পারছে না। আমি যখন ভিডিও বানাচ্ছি, আমার আমেনা এসে বলছে ওকে কেন আমি ভিডিও বানাচ্ছি না। দেখেন তো ভাই, আমার থেকে কি দুই একটু কম আমার মেয়েটা? আমি এক পাগল, আমার মেয়ে আরেক পাগল। আমি তো চুল বাঁধি না সময়ের অভাবে, আর সে চুল বাঁধতেই চায় না। এই যে দেখেন, ঘুম থেকে উঠেছে, তার কি অবস্থা দেখেছেন? সে আমি না, তোমার হেয়ারটা আমার ফিক্স করে দিব প্লিজ। কেন কেন? ওকে মা, কথা বলি আম্মু। কারণ হচ্ছে কেন্টে ওই আপুটার বাসায় কাজ চলছিল, তাই সে বলেছিল যে আপু আমার গাছগুলো আপনার কাছে কিছুদিন রাখেন, তারপর আমি অর্ডার করব। এখনও তার বাড়িতে কাজ চলছে, সে নিতে পারবে কিনা জানি না। আমি আমার নিজের গাছগুলো না রেখে আমি কিন্তু তার গাছগুলো রেখেছি। এখন বলবেন যে আপনার গাছ কেন রাখতে পারেননি, সেই দুঃখটাও বলবো। সবার আগে চলেন যে নিউজটা দিতে এসেছি সেটা আপনাদেরকে একটু দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, তিনটি মাত্র চাইনিজ লাউ বাদ আছে। আপনারা যদি চান ঝটপট এক্ষুনি অর্ডার করেন, এখন মানে এক্ষুনি। এই জন্য বলছি কারণ এই চাইনিজ লাউয়ের অবস্থা দেখেন, একটি হচ্ছে 30 ইঞ্চি লম্বা, একটি 20 ইঞ্চি, আর একটি 25 ইঞ্চি। তো আমি কিন্তু এই গাছগুলো দিতে হলে নিচের দিকের পাতাগুলো কেটে এই লতাটাকে পেঁচিয়ে তারপর বক্সে করে দিতে হবে। ট্রাস্ট মি যে আপনাদের গাছগুলোর কোনো ক্ষতি হবে না, কারণ আমার নিজের গাছগুলো সরিয়ে আমি তার গাছগুলো যত্নে রেখেছি। সেই যেহেতু এখনও নিতে পারছে না, তার মানে এই গাছগুলো আরও বড় হয়ে গেলে আমি তাকে এমনিতেও দিতে পারবো না। এই জন্য আমি একটু কুইক ভিডিও করে দিচ্ছি। আপনাদের যদি দরকার হয়, আপনারা ঝটপট করে এই তিনটি চাইনিজ লাউই আছে, আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন। পাশাপাশি একটি মাত্র আমাদের দেশীয় মিষ্টি কোমরের গাছ রয়েছে। এই যে দেখেন, কোমরের গাছের সাইজটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু ওভারঅল ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে এটি কোনটি। আমাদের বাংলাদেশের যে শেল হয় যে মিষ্টি কোমরের 16 থেকে 18টি শেল, সেই শেলের কোমরা হচ্ছে এটি। দেখেন, এই একটিই আছে অবশিষ্ট, আর সব লাভলি ভিউয়ার্স নিয়ে নিয়েছে। আমি নিজে লাগিয়ে ফেলেছি। বিশেষ করে এই চাইনিজ লাউ আপনাদের যদি প্রয়োজন হয়, প্লিজ 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 ঝটপট করে অর্ডার করেন। না হয়তো ভাই আমার নিজেরও কিন্তু উপায় আছে, আর সেই উপায় হচ্ছে এটা। এই যে দেখতে পাচ্ছেন চাইনিজ লাউগুলো, এগুলো হচ্ছে আমি এপ্রিল মাসের 1 তারিখে এখানে দিয়ে দিয়েছি আমার গাছগুলো। কারণ হচ্ছে কি জানেন, আমার গাছগুলো রাখার জন্য কোনো জায়গাই হচ্ছিল না ঘরে। আমরা 30 তারিখে ঈদ করেছি, আর এপ্রিলের 1 তারিখে আমি একদম বুকের উপর পাথর চাপা দিয়ে এখানে দিয়ে দিয়েছি যে বেঁচে গেল, যদি বেঁচে থাকে বেঁচে থাকলো, মরে গেলে মরে গেল। কারণ এই 6টি গাছ রাখা আমার জন্য অনেক বেশি বোঝা হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ দেখেন, গাছগুলো কিন্তু বেঁচে আছে, একটি গাছও মরে যায়নি। শুধু তাই না, এই যে দেখেন একটি ছেলে ফুল চলে এসেছে। শুধু কি তাই রে ভাই, ওই যে দেখেন একটি মেয়ে চাইনিজ লাউ কিন্তু চলে এসেছে। কিন্তু গাছ যেহেতু অনেক ছোট, তাই কিন্তু আমি এগুলো যত্ন তো দূরের কথা, কিছুই করতে পারছি না। এই পাশে আমি আসতেই পারছি না। শুধু তাই না, লাভলি ভিউয়ার্সের বেগুনের গাছ ঘরে রাখতে গিয়ে দেখেন আমি কিন্তু আমার বেগুনের গাছগুলো বাইরে দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি কিছুটা স্নেল বা স্লাগের জন্য ব্যবস্থা নিব, আমি জানি যে স্নেলের জন্য একটি আমি স্প্রে ব্যবহার করি নিজে ঘরে বানিয়ে, ওইটা দিলে মোটেও স্নেল বা স্লাগ আসে না। কিন্তু আমি কিন্তু এই কাজটা করতে পারছি না, কারণ আমার ঘরের গাছগুলো মেনটেন করতে গিয়ে এভরিডে আপনাদের গাছগুলো আমি প্যাকেট করছি, পোস্ট করছি। কারণ আপনাদের গাছগুলো আমার কাছে আমানত, আপনারা অলরেডি কিনে রেখেছেন, এগুলো আমাকে শুধু পোস্ট করতে হচ্ছে একদিনের পর একদিন। তাই আমি আমার গাছের কোনো যত্ন করছি না। এই যে দেখেন, আমার এই চাইনিজ লাউয়ের অবস্থা দেখে তো বোঝা যাচ্ছে যে এপ্রিলের 1 তারিখ থেকে নিয়ে আজকে হচ্ছে মে মাসের আই থিঙ্ক 14 তারিখ, বেঁচে আছে আলহামদুলিল্লাহ। অনেক বড়সড় না হলেও খুব গ্রিনিশ আছে। দেখেন, আমি একদিন শুধু এখানে নাইট্রোজেন বুস্ট করেছিলাম চা পাতা দিয়ে, যে আমি একটি সার বানাই সেটা, এতেই দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর বেঁচে আছে আর মেন মাটিতে বসে গেছে। এটার প্রমাণ আমি আরও একটু ছোট দিয়েছিলাম, আরও হলুদ ছিল পাতাগুলো, তো অনেক ভালো অবস্থায় আছে। সো এই যে দেখেন, যদি দেখি আপনারা কেউ চাইনিজ লাউ না নিচ্ছেন আজকে কালকে, আমি ভাই চোখ বন্ধ করে আমার এই যে বিশাল আকারের যে জায়গাটি রয়েছে এইখানে আমি দিয়ে দিব
নট এ প্রবলেম ভাইয়া অ্যান্ড আপুরা। আর এইগুলোকে আমি ভাই আজকেই মেরামত করে ফেলবো ইনশাল্লাহ, তাহলে স্নেল বা স্লাগ খেতে পারবে না। তো এই যে দেখলেন তো, আপনাদের জন্য আমি আমার গাছ বাহিরে দিয়ে আপনাদের গাছগুলোকে যত্ন করে রেখেছি। এবার আপনারাই বলেন তো, যে অনেক আপুরা বলে আমি নাকি হিংসুটে, আমি নাকি সব ধরনের টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি না, আমার গাছগুলো হেলদি আর ভালো থাকে, আপনাদের গাছগুলো ভালো থাকে না। আসলে আমার সবগুলো ভিডিও যদি আপনারা দেখেন রেগুলার, তাহলে বুঝতে পারবেন আমি প্রত্যেকটা জিনিসের জন্য টিপস এবং ট্রিক শেয়ার করি। যেমন কি স্নেল এবং স্লাগের জন্য একটি মাত্র টিপস আছে, সেটা ফলো করলেই কিন্তু ওরা আর গাছ খায় না। আমার এই ঘরের গাছগুলো সর্ট আউট হয়ে গেলেই আমি আমার বাগানের দিকে ফুল কনসেন্ট্রেট করব। এখন ভাই আর কথা নয়, মোবাইলটি হাতে নেন, যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলুন। জাস্ট আজকে আর কালকের দিনটি আমি দেখব, যদি কেউ অর্ডার না করছেন আমি গিয়ে আমার ভাই সেই 6টি চাইনিজ লাউয়ের পাশে এই 3টি লাগিয়ে দিব, নো প্রবলেম। কারণ ওইগুলো যদি বেঁচে না থাকে, এইগুলোতে বেঁচে থাকবেই। একটা হচ্ছে 25, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 30 সেন্টিমিটারের, সরি ইঞ্চি, কিন্তু সেন্টিমিটার না, 30 ইঞ্চি। আপনারা বুঝতেই পারছেন কত বড় হয়ে গেছে। ওই যে দেখেন, আমাকে বড় লাঠি দিয়ে 3টি গাছ একসাথে রেখে তারপরে বেঁধে রাখতে হয়েছে। তো ভাই বিদায় নিচ্ছি ঝটপট করে, আপনাদের কাছ থেকে আর সময় নিচ্ছি না, যেন আপনারা গাছগুলোকে অর্ডার করতে পারেন এইটাই। আর যদি কারো একটি মাত্র কুমড়ার গাছের প্রয়োজন হয়, ওই যে দেখেন এই চাইনিজ লাউয়ের সাথে, ওই যে দেখেন আমি দেখাচ্ছি, এই চাইনিজ লাউয়ের সাথে ওই মিষ্টি কোমরের যে গাছটি, আপনারা কিন্তু ওইটাও অর্ডার করে ফেলতে পারবেন। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফেজ।